জিলেট এক্সাম বুস্টারের 4th পার্ট নিয়ে এলাম। আমি সুরজিৎ কুমার ভৌমিক, ITW ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আচ্ছা, আজকে যে পার্টটা নিয়ে এসেছি, বলেছিলাম যে আমি পরীক্ষার আগে নিয়ে আসবো। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছে। স্ট্রেন এনার্জির এমসিকিউ করাবো, দুটো ভালো ভালো এমসিকিউ করাবো। এই এমসিকিউ গুলো এরকম টাইপের এমসিকিউ এবারে জিলেটের পরীক্ষা আসার চান্স আছে, যে কারণের জন্য এমসিকিউ করাবো। কিন্তু এমসিকিউ করানোর আগে একটা কথাবার্তা বলবো, সেটা হচ্ছে এই স্ট্রেন এনার্জি চ্যাপ্টারটা আমি আগে করিয়েছিলাম, ঠিক আছে? আগে আমার ইউটিউবের ভিডিওতে পুরো ডিডাকশন গুলো করানো আছে। তো এই স্ট্রেন এনার্জিতে 4 রকমের লোডিং হয়। একটা হচ্ছে অ্যাক্সিয়াল লোডিং, একটা হচ্ছে বেন্ডিং এর জন্য লোডিং, একটা হচ্ছে টরশনের জন্য লোডিং, আর লাস্ট হচ্ছে যেটা শিয়ারের জন্য লোডিং। ঠিক আছে, এই 4 রকমের লোডিং হয়। 4 রকম লোডিং এর জন্য স্ট্রেন এনার্জির ফর্মুলাটা 4 রকম হয়। তা সেই জিনিসটাই আমি এখানে বলবো, ঠিক আছে? আমি মানে করব বা সেরকম ওপর অঙ্ক করব, কিন্তু তার আগে একটু ফর্মুলাগুলো লিখে নিলে কি তোদেরও সুবিধা হবে, আমারও করতে সুবিধা হবে এবং অবজেক্টিভগুলো বোঝাতে সুবিধা হবে। তাহলে ওই জন্য আমি ফর্মুলাটা একটু লিখে নিচ্ছি। স্ট্রেন এনার্জি ফার্স্ট হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাক্সিয়াল লোডিং এর যে ফর্মুলা। যদি অ্যাক্সিয়াল লোডিং হয়, অ্যাক্সিয়াল লোডিং যদি হয়, অ্যাক্সিয়াল লোডিং যদি হয় তাহলে কিরকম ব্যাপারটা? এই হচ্ছে একটা বডি আছে, এই বডিটার লেন্থ হচ্ছে এল, এল এই যে এখানে পি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, পি এর ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে এ। তাহলে অ্যাক্সিয়াল লোডিং যদি হয় তাহলে তার ফর্মুলা হচ্ছে ইউ ইকুয়ালস টু পি স্কোয়ার এল বাই 2EA, অথবা এটাকে এরকম ভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে এল পি স্কোয়ার ইন্টু ডিএক্স বাই 2EA। এটা হচ্ছে অ্যাক্সিয়াল লোডিং এর ফর্মুলা, ঠিক আছে? ই মানে মডুলাস অফ ইলাস্টিসিটি, এ মানে ক্রস সেকশন এরিয়া, এটা যা এটাও তাই, একই ব্যাপার। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে টরশনাল লোডিং। টরশনাল লোডিং যদি হয়, আমি 3 রকম লোডিং এর কথা বলছি, শিয়ার লোডিং এর কথাটা বলছি না, কারণ আমার আগের ভিডিওতে এটা আছে। আমার এটাতে যেটা যেটা দরকার অবজেক্টিভ করানোর জন্য সেটা বলছি। টরশনাল লোডিং যদি হয়, এটা হচ্ছে একটা শ্যাফট। এই শ্যাফটটা ধরে নিচ্ছি এই জায়গাটা ফিক্স করা আছে। এই শ্যাফটের লেন্থ ধরে নিচ্ছি এল, এবং এখানে একটা টর্ক অ্যাপ্লাই করা হচ্ছে, টি টর্ক অ্যাপ্লাই করা হচ্ছে, ক্যাপিটাল টি টর্ক অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা যেটা হবে সেটা যে ইউ ইকুয়ালস টু টি স্কোয়ার এল, এটা টি স্কোয়ার এল বাই 2CJ, অথবা ইন্টিগ্রেশন 0 থেকে এল টি স্কোয়ার ইন্টু ডিএক্স বাই 2CJ। সি মানে মডুলাস অফ রিজিডিটি, যে কথাটার মানে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। আশা করি যারা জিলেট অ্যাসপিরেন্ট বা জিলেট পরীক্ষা দিতে আসছে এগুলো তারা জানে, ঠিক আছে? যে কি জিনিস, সি কি জিনিস, এগুলো সব। আর একটা হচ্ছে যেটা 3 নাম্বার, বেন্ডিং এর জন্য। বেন্ডিং এর জন্য, বেন্ডিং এর জন্য যদি হয়, এই হচ্ছে একটা বিম, এই বিমে ধরে নিচ্ছে একটা দিক ফিক্সড আছে। আমি ক্যান্টিলিভার বিম ধরে কাজ করছি। এখানে একটা লোড পড়ছে, লোডটা হচ্ছে ডাব্লিউ এবং এর লেন্থ হচ্ছে এল, এবং তার জন্য বিমে এখানে একটা মোমেন্ট কাজ করছে। এর পরের ছবিটা এখানে আসছি, এর পরের ছবিটা এখানে আসছি, মোমেন্ট কাজ করছে। সেই মোমেন্টটা হচ্ছে ধরে নিচ্ছি হচ্ছে এইভাবে, এই যে বেন্ডিং মোমেন্ট কাজ করছে যেটা এম, এবং এর লেন্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে এল। এই যে লোডটা পড়ার জন্য একটা মোমেন্ট কাজ করছে এটা। তা বেন্ডিং এর জন্য লোডিং এর ক্ষেত্রে
স্ট্রেন এনার্জির ফর্মুলা, স্ট্রেন এনার্জিকে আমি ইউ দিয়ে ডিনোট করছি, কিন্তু এম স্কোয়ার এল বাই 2EI, এম স্কোয়ার এল বাই 2EI, অথবা এটাকে এরকম ভাবেও লিখতে পারি 0 থেকে এল ইন্টু এম স্কোয়ার ইন্টু ডিএক্স বাই 2EI। মানে এই কেন ইন্টিগ্রেশন গুলো কেন ইউজ করছি, ধর টরশনের ক্ষেত্রে ধর কোনো একটা ডিস্টেন্সে ধর এনার্জি বার করতে বলছে, ধর এল পুরোপুরি না বলে কোনো একটা ডিস্টেন্সে বার করতে, তাহলে 0 থেকে অত অবধি পর্যন্ত ইন্টিগ্রেশনটা করতে হয়। তাহলে এই গেল হচ্ছে স্ট্রেন এনার্জির তিনখানা ফর্মুলা লিখলাম। একটা শিয়ারের জন্য হয়, শিয়ারের জন্যটা লিখছি না। এই তিনটে ফর্মুলার উপর বেস করে এই একটা ফার্স্ট অঙ্ক, এই একটা হচ্ছে সেকেন্ড অঙ্ক। এই জিরেটের ক্ষেত্রে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটুখানি কনসেপ্টটা যদি ঠিকঠাক মতো জানা থাকে তাহলে কোশ্চেনটা নামাতে 1 মিনিট টাইম লাগে। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো নামাতে একটু টাইম লাগে, 1 থেকে 1.5 মিনিট টাইম লাগে, কিন্তু 1 মিনিটের মধ্যেও নামানো যায় যদি কনসেপ্টটা জানা থাকে। কনসেপ্ট মানে এই জিনিসপত্রগুলো একটু জেনে রাখতে হবে যে কিভাবে অঙ্কটা হবে। এরপরে ফার্স্ট যে অঙ্কটা নিয়ে এসেছি, ভালোভাবে একটুখানি আমি সরে গেলাম, একটু ভালোভাবে দেখ কি বলতে চাইছি। আমি অঙ্কটা পড়ছি, সবাই অঙ্কটার দিকে একটু করে লক্ষ্য রাখো। ফার্স্টে এ বার ইজ লোডেড অ্যাজ শোন ইন ফিগার, এই যে বারটা এখানে হচ্ছে অ্যাজ শোন ইন ফিগার মানে এইভাবে লোডিং করা আছে, মানে এটার দিকে 12 কিলো নিউটন, এখানে 20 কিলো নিউটন, এদিকে 8 কিলো নিউটন, এটা 600 মিলিমিটার স্কোয়ার, এটা 400, এটা 200 লেন, এটা 200 লেন। কি বার করতে বলেছে? বার করতে বলেছে স্ট্রেন এনার্জি স্টোরড ইন দা বার। ই এর মানটা বলে দিচ্ছে হচ্ছে 100 জিপিএ। তাহলে ই এর মানটা 100 জিপিএ, কথাটার মানে হচ্ছে ই হচ্ছে 100 জিপিএ। এই 100 জিপিএ মানে হচ্ছে 100 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। যেটাই জিপিএ সেটাই কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার হয়। আর এর মানে কিলোর মানে কি 10 কিউব, তাহলে 10⁵ হয় নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আমি আশা করি বোঝাতে পেরেছি এই কনভার্সনটা একটু জেনে রাখাটা দরকার। জিপিএ কথাটার মানে কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, জিপিএ কথাটার মানে কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর কিলো মানে হচ্ছে কি 10 কিউব, আর এখানে দুটো আছে মানে টোটাল 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার ই এর ভ্যালু। এই যে ই এর ভ্যালুটা হচ্ছে এটা, এই যে ই এর ভ্যালুটা 100 জিপিএ বলেছে, মানে 10⁵ এত। এবার কি বলেছে? বলেছে যে স্টেপ বার আছে, মানে হচ্ছে এখানে ডায়ামিটারটা বেশি বা এখানকার এরিয়াটা বেশি, এখানকার এরিয়াটা কম। এইসব টাইপের অঙ্কগুলো করতে গেলে আমাদের ফর্মুলাটা কি? এর ফর্মুলাটা কি? পি স্কোয়ার এল বাই 2EA, হ্যাঁ কিনা? পি স্কোয়ার এল বাই 2EA। তাহলে যদি আমরা এই সেকশনটাকে 1 নাম্বার দিই, এই সেকশনটাকে যদি আমি 1 নাম্বার ধরি, তাহলে 1 নাম্বারের ফোর্স বার করব। এটা যদি আমি 2 নাম্বার দিই, 2 নম্বরে বার করব। তাহলে 1 নাম্বারে P1 এর ভ্যালুটা কত হবে? P1 একটু মন দিয়ে দেখ, আমি আগে এই রকম টাইপের জিনিসপত্র করিয়েছি। এই সেকশন থেকে বাইরের দিকে যদি অ্যারো হয়, সেকশন থেকে বাইরের দিকে যদি অ্যারো হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে প্লাস ধরতে হয়, মানে প্লাস 12 কিলো নিউটন, মানে হচ্ছে 12,000 নিউটন হয়। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার বলছি, সেকশন থেকে বাইরের দিকে যদি আমি বাদিক থেকে যাচ্ছি, অনেকে বলবে স্যার ডান দিক থেকে গেলে কি হয়? একই ব্যাপার হবে, একই ব্যাপার। আমি বাদিক থেকে যাচ্ছি, বাদিকে একটা সেকশন নিয়েছি, সেকশন থেকে বাইরের দিকে অ্যারো, তাহলে কি হয়? পজিটিভ হয়, ওই জন্য প্লাস সাইন দিলাম, এই যে প্লাস সাইন দিলাম। P2 ভ্যালু কত হবে? P2 মানে কোনটা? আমি আরেকটা সেকশন নিয়ে নিচ্ছি, সাপোজ এই আরেকটা সেকশন নিয়ে নিচ্ছি, এটা 2 নম্বর সেকশন নিচ্ছি, এই যে 2 নম্বর সেকশন, এটা হচ্ছে 2 নম্বর সেকশন। এই 2 নম্বর সেকশন সব কোন দিক থেকে যাব? বাঁ দিক থেকে যাব, বাঁ দিক থেকে। দেখ 2 নম্বর সেকশন যদি নিই, বাঁ দিক থেকে যদি যাই, প্রথম ফোর্স কত? 12। এই যে 2 নম্বরটা নিচ্ছি, 1 নম্বরটা ভুলে যা, 1 নম্বরটা ভুলে যা, 2 নম্বরটা নিচ্ছি, 2 নম্বরটা নিচ্ছি, অ্যারোটা বাইরের দিকে আছে, মানে কি হবে? প্লাস, মানে প্লাস 12 হবে। এবারে 2 নম্বরের দিকে অ্যারোটা আছে, 20টা কি 2 নম্বরের দিকে আছে, তাহলে কি হবে? -20। তাহলে কত হচ্ছে? -8 কিলো নিউটন। আর -8 মানে -8000 নিউটন হবে। ব্যাস, অঙ্ক বেরিয়ে গেল। মানে 1 আর 2, মানে এটা 1 নাম্বার সেকশন, 2 নম্বর সেকশনের ফোর্স গুলো বেরিয়ে গেল। তাহলে U1 প্লাস U2 করবো। U1 কত হবে? U1 হচ্ছে ফর্মুলা হচ্ছে P1 স্কোয়ার L বাই 2EA। তাহলে P1 স্কোয়ার মানে কত? 12,000 স্কোয়ার, এই যে 12,000
তার কত স্কোয়ার, এল মানে কত, লেন্থটা কত দেওয়া আছে, প্রথম সেকশনের লেন্থ 200 দেওয়া আছে, যে 200 বাই 2 ইন্টু ই কত দেওয়া আছে, 10⁵ দেওয়া আছে, এ কত দেওয়া আছে, 600 দেওয়া আছে, এই যে 600, 600 করলে যেটা পাবো সেটা এত নিউটন মিলিমিটার। কেন স্যার? আমরা সব কিছুকে নিউটন আর মিলিমিটারে কনভার্ট করে নিয়েছি, যে কোনো একটা ইউনিটে কনভার্ট করে নিতে হবে। অঙ্কগুলো করতে গেলে যে কোনো একটা ইউনিটে কনভার্ট করে নিলে সুবিধা হবে। আর এখানে সব ভ্যালুগুলো যেহেতু নিউটন আর মিলিমিটারে দেওয়া আছে, ওই জন্য আমরা সব ডেটাগুলোকে নিউটন আর মিলিমিটারে কনভার্ট করিয়ে নিয়ে করেছি, তাহলে আমাদের সুবিধা হবে। U2 কত হবে? ওই একই ফর্মুলা, P2 স্কোয়ার হবে, কারণ 2 নম্বর সেকশন, P2 স্কোয়ার L বাই 2EA। কি করে ফর্মুলাটা কোথা থেকে পেলাম স্যার? এই জায়গা থেকে পেয়েছি, P স্কোয়ার L বাই 2EA। এটা হচ্ছে মেন অ্যাক্সিয়াল লোডিং এর ক্ষেত্রে ফর্মুলা। তাহলে আমরা কি করব, P স্কোয়ার L মানে হচ্ছে কত, এখানে -8000 এর স্কোয়ার, মানে প্লাসই হয়ে যাবে আলটিমেটলি, ইন্টু লেন্থ কত, এই 2 নম্বর সেকশনের লেন্থ হচ্ছে কত, 200, তাহলে 200 বাই 2 ইন্টু এ মানে ই মানে কত, ই মানে হচ্ছে 10⁵, এ মানে কত, এরিয়াটা হচ্ছে কোথায় দিয়েছে, এই যে 400 400 400 400 400 করলে যা পাবো এত নিউটন মিলিমিটার। তাহলে টোটাল স্ট্রেন এনার্জি বার করতে গেলে কি করতে হবে, U1 প্লাস U2 করতে হবে। এই দুটোকে একটুখানি ক্যালকুলেশন করতে হবে, 10 এর পার্টগুলোকে কাটাকুটি করলে সহজে বেরিয়ে চলে আসবে। মানে এই যে এটা ধর 10⁶ হবে, এই 10⁵ এর সাথে কাটাকুটি, এই দুটো শূন্য এরকম, এই 2 এর সাথে 2 কেটে গেলে অ্যান্সার যেটা বেরোবে, আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা, দেখে নিবি তোরা একটুখানি করে যে অ্যান্সারটা এটা বেরোয় কিনা। এই অ্যান্সারটা হবে 400 নিউটন মিলিমিটার। আমি জানি বলে অ্যান্সারটা আমি আগে থেকে বলে দিলাম, আমি আর সময় নষ্ট করলাম না। তোরা নিজেরা একটা মানে এই ক্যালকুলেশনটুকুনি নিজেদের করতে হবে, এই ক্যালকুলেশনটুকুনি আমার হয়ে গেলে বোর্ড থেকে আমি সরে যাব। তোরা যদি পারিস একটা স্ক্রিনশট তুলে নিবি, যাতে কিনা অঙ্কগুলো একটু তুলে নিতে পারিস খাতার মধ্যে। তাহলে এই হচ্ছে মেন, ঠিক আছে, ফার্স্ট অঙ্কটা। সেকেন্ড অঙ্কতে যাব। সেকেন্ড অঙ্ক যাওয়ার আগে কতগুলো কথাবার্তা একটু করে বলি। জিলেট পরীক্ষায় স্ট্রেংথ অফ মেটেরিয়াল আর মেকানিক্সের মধ্যে টাফ আছে মেকানিক্স। স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা তদাপেক্ষা সোজা আছে। কেন সোজা আছে? একটু ফরম্যাটে কোশ্চেন আছে, মানে একটুখানি থিওরি কোশ্চেনটা বেশি আছে। ধর 15টা কোশ্চেনের মধ্যে 5 থেকে 6টা মতন প্রবলেম ওরিয়েন্টেড কোশ্চেন থাকবে, ঠিক আছে, সরি 5 থেকে 6টা মতন একটা থিওরি ওরিয়েন্টেড কোশ্চেন থাকে, আর 9টা বা 10টা অঙ্ক মতন 10টা মতন কি অঙ্ক থাকতে পারে। আবার উল্টোটাও আসতে পারে, 6টা 7টা মতো অঙ্ক এলো, যেমন পয়সন রেশিওর ভ্যালুটা কত থাকে এর ক্ষেত্রে, অথবা ধর ডাক্টিলিটি দিয়ে একটা কোশ্চেন এলো, এরকম টাইপের স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ওপর কোশ্চেন আছে। আমি মেকানিক্সটা সরে যাচ্ছি, আমি স্ট্রেংথ অফ মেটেরিয়াল যেহেতু পড়াচ্ছি, স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে কোশ্চেন আসছে। এবার বিগত যদি 2-3 বছর দেখা যায়, মানে 17, 18, 19 যদি দেখা যায়, স্ট্রেন এনার্জি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এই কারণের জন্যই আমি স্ট্রেন এনার্জিটা নিয়ে এলাম। স্ট্রেন এনার্জি থেকে এবারে একটা কোশ্চেন আসার খুব সম্ভাবনা আছে। নেক্সট অঙ্কতে আসছি, সেকেন্ড অঙ্ক। আমি আজকের যে জিলেট এক্সাম বুস্টার যে আমি 1, 2, 3 নম্বর পার্ট করিয়েছিলাম, সেই পার্টগুলোতে আমি করেছিলাম কিরকম, যে দুটো ইয়ার থেকে অঙ্ক নিচ্ছিলাম আর একটা অঙ্ক নিজের থেকে দিচ্ছিলাম। আজকে যেটা করাচ্ছি সবগুলোই আমি আমার নিজের থেকে ভালো ভালো কমন অঙ্ক দিচ্ছি, যাতে কিনা খুব ভালো অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, যাতে কিনা তোদের বুঝতে সুবিধা হয় বা করতে সুবিধা হয়। কি বলেছে, এ স্টেপ স্ট্যাপ, এই যেটা বলে স্টেপ স্ট্যাপ is subjected to torque as shown in figure। এই যে টর্ক অ্যাপ্লাই করা আছে as shown in figure। the strain energy of the shaft বলেছে, এইটা স্ট্রেন এনার্জিটা বার করতে বলেছে। আচ্ছা, স্ট্রেন এনার্জির ফর্মুলাটা কি, T স্কোয়ার L বাই 2CJ। T স্কোয়ার L বাই 2CJ। যে বলেছে সবগুলোর জন্যই একই, মানে এটার এরিয়া আলাদা, জে এর মান আলাদা হওয়ার কথা, কিন্তু অ্যাজিউম করে নিতে বলেছে, যে 10⁶ mm/4 ফর অল শ্যাফট, যে কোনো শ্যাফটের ক্ষেত্রে এটা বলে দিয়েছে। এটা mm/4 হবে না, এটা m/4 হবে। ভুল করেছি, এটা m/4 হবে, এটা m/4 ফর বোথ পার্ট। আমি এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ঠিক আগের মতন এটাও করব। কিভাবে, এখানে একটা সেকশন দিয়ে দিচ্ছি,
সেকশনটা 1 নম্বর সেকশন। তাহলে 1 নম্বর সেকশনের টর্কের মানটা বার করব, মানে T1 এর মানটা বার করব। এবার T1 এর মানটা বার করতে গেলে একটা জিনিস চিন্তা কর, এই জিনিসটা একটা দেওয়া আছে, একটা পেছন দিক থেকে দেওয়া আছে, একটা এইভাবে দেওয়া আছে। মেকানিক্যাল ভাষায় বলে যে মেকানিক্যালরা শুধু ডান হাত নিয়ে কাজ করে, আর ইলেকট্রিক্যালরা দুটো হাতই নিয়ে কাজ করে, মানে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল, এত কিছু রুল থাকে। কিন্তু মেকানিক্যাল আর সিভিলের ছেলেরা, মেকানিক্যালের ছেলেরা বিশেষ করে ডান হাত নিয়ে কাজ করে, ডান হাতটাকেই পুরোপুরি। রাইট হ্যান্ড থাম্ব রুল দেয়। রাইট হ্যান্ড থাম্ব রুল মানে হচ্ছে এই অ্যারোটা এইভাবে যাচ্ছে, বুড়ো আঙুলটা কি বাইরের দিকে, এই অ্যারোটা এইভাবে যাচ্ছে, এইভাবে এইভাবে যাচ্ছে, এই যে অ্যারোটা এভাবে দেওয়া আছে মানে এইভাবে যাচ্ছে, তাহলে বুড়ো আঙুলটা কি বাইরের দিকে। সেকশন থেকে বাইরের দিকে হলে প্লাস ধরবো, সেকশন থেকে বাইরের দিকে হলে প্লাস ধরবো। এবার অনেকে বলতে পারে স্যার আরেকটা অ্যারো দেখান, এটা পেছন দিক থেকে যাচ্ছে, হাতটাকে যদি এরম ভাবে নিই তাহলে দেখ বুড়ো আঙুলটা এইদিকে যাচ্ছে, এইভাবে যদি নিই বুড়ো আঙুলটা ভেতরের দিকে যাচ্ছে, ঠিক আছে। আবার এইভাবে যদি নিই তাহলে বুড়ো আঙুলটা এই ভেতরের দিকে যাচ্ছে। একটা হচ্ছে এইভাবে, এইভাবে হাতটা ঘোরানো বোঝা যাচ্ছে তো, এই হাত এইভাবে, এই যে বুড়ো আঙুলটা এটা পেছন দিক থেকে এইভাবে, বুড়ো আঙুলটা দেখ হাতটাকে এরকম ভাবে নিয়েছি, নিয়ে এইরকম ভাবে ঘোরাচ্ছি অথবা এইরকম ভাবে ঘোরাচ্ছি, যে কোনো একটা, রাইট হ্যান্ড রুল, ঠিক আছে। কিরকম? প্রথমটার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে এইভাবে, এই যদি সেকশনটা হয় আমি বাঁ দিক থেকে যাচ্ছি, আগেরটা যেমন বাঁ দিক থেকে সব গেছি, এটাও বাঁ দিক থেকে যাচ্ছি। অনেকে বলতে পারে স্যার ডান দিক থেকে গেলে কি হতো, করে দেখবি সেম আসছে, সেম, কোনো অসুবিধা হচ্ছে না, সেমই আসছে। যদি আমরা এই রকম ভাবে যাই, এই রকম ভাবে, তাহলে কি বাইরের দিকে, বাইরের দিকে হলে কি হয় প্লাস, তাহলে প্লাস 1200 নিউটন মিটার, ঠিক আছে। এবার 2 নম্বর সেকশন দিচ্ছি, এই যে 2 নম্বর সেকশন মানে এই সেকশনটা আমি 2 নম্বর দিলাম, 2 নম্বর সেকশন। এবার 2 নম্বর সেকশনের ক্ষেত্রে যদি T2 বার করতে হয়, T2 মানে 2 নম্বর সেকশনের টর্ক কত হবে, তাই 2 নম্বর সেকশনের বাঁদিক থেকে যদি আসি তাহলে এই একটা টর্ক আছে, এই একটা টর্ক আছে, এইটা এইভাবে মানে বাইরের দিকে, মানে এটা নেই মনে কর, 1 নম্বরটা নেই মনে কর, 1 নম্বরটা নেই, 1 নম্বরটা নেই, এই 2 নম্বরটা আছে, এইভাবে মানে সেকশন থেকে বাইরের দিকে বুড়ো আঙুলটা, এই যে বুড়ো আঙুলটা এইভাবে, এইভাবে সেকশন থেকে বাইরের দিকে, এইভাবে সেকশন থেকে বাইরের দিকে, তাহলে কি হবে প্লাস 1200। তারপরে যে 2000টা পেছন দিক থেকে, তাহলে বুড়ো আঙুলটা কি সেকশনের দিকে হচ্ছে, পেছন দিক থেকে, এই যে শ্যাফট আছে শ্যাফটের পেছন দিক থেকে, তাহলে বুড়ো আঙুলটা কি হচ্ছে সেকশনের দিকে হচ্ছে, তাহলে কি হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস কত 2000, তাহলে আলটিমেট কি হচ্ছে -800 নিউটন মিটার বেরোলো। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে T1 এর মানটা 1 নম্বর সেকশনের ক্ষেত্রে টর্কের মান বার করলাম, 2 নম্বর সেকশনের ক্ষেত্রে টর্কের মান বার করলাম। কি বললাম আবার বলি, 1 নম্বর সেকশনের ক্ষেত্রে টর্কের মান বার করলাম, আমি বোর্ড থেকে সরে এসেছি যাতে কিনা তোরা বোর্ডটা ভালোভাবে দেখতে পারিস, বোর্ডের দিকে কনসেন্ট্রেট কর, শিখে যাবি। অনেকে আছে এরকম, অনেক 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 স্টুডেন্ট আমাকে কথা বলে যে আমার ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে তারা অনেকে শিখে গেছে। এরকম অনেকজনকে বলেও দেবো, যারা আমার ভিডিওটা দেখছে হয়তো তারাও হয়তো এইটা কমেন্ট করবে হয়তো, ঠিক আছে। আমার ইউটিউবের ভিডিওগুলো দেখলে বা কনসেপ্টটা যদি দেখা যায় তাহলে কিন্তু অনেক কিছু শিখে নেওয়া যায়, মানে তার জন্য যে আমার কাছে পড়তে আসতে হবে বা আমার কাছে এ করতে হবে তা নয়, ঠিক আছে। তারা দেখে দেখেও কিন্তু অনেকে শিখতে পারে, এরকমও নিদর্শন অনেক আছে, অনেক, 1 2 নয়, অনেক আছে এরকম নিদর্শন। তাহলে একটা জিনিস দেখ যে আমরা 1 নম্বর সেকশনের টর্ক বার করলাম, 2 নম্বর সেকশনের টর্ক বার করলাম, ক্লিয়ার। এইবার ডাইরেক্ট এই ফর্মুলায় ফেলবো। ফর্মুলাটা কি জিনিস, সেটা হচ্ছে U1 যদি বার করতে হয় ফর্মুলা কি T²L, তাই তো, মানে T1² হবে, T1²L বাই 2CJ। T1 মানে কত, T1 মানে হচ্ছে 1200, তাহলে 1200² ইন্টু লেন্থ কত, লেন্থ হচ্ছে 200 মিটার, বাই 2 ইন্টু সি মানে কত, সিটা সি থাকছে, আর জে মানে কত 10⁴। এটা করে দেখবো কত হচ্ছে। আবার ঠিক তেমনি U2 বার করব, কি ফর্মুলা, T2² L বাই 2CJ। T2 কত, -800
তার কত স্কোয়ার ইন্টু এটা কত 200, এটাও 200 দেওয়া আছে, বাই 2c, যে মানে কত আছে, যে মানে 10⁴ করলে এটা পাবো। এটা যদি করা যায় তাহলে আমরা দেখি একটুখানি, এই এটা হচ্ছে 12 × 144, 144 ইন্টু এটা কত 2 শূন্য 2 শূন্য 6টা শূন্য 10⁶, বাই এখানে কত হচ্ছে 2 ইন্টু c ইন্টু এখানে একটা 2 আছে, এই 2 2 কেটে গেল, 10⁻, কত আছে ওটা, এটা যেহেতু 10⁶, যে মানে 10⁶, এটাও মানে 10⁶, 10⁶, এটার সাথে এটা কাটলো মানে 144/c হয়। আর এর ক্ষেত্রে কত হয়, 8 × 64, 64 ইন্টু 2 শূন্য 2 শূন্য মানে 4টে শূন্য 2 শূন্য 6টা শূন্য ইন্টু 2 আছে, তলায় হচ্ছে 2 ইন্টু c ইন্টু 10⁶, এটার সাথে এটা কেটে গেল, 2 এর সাথে 2 কাটলো, তাহলে কত হচ্ছে 64 কত c, তাহলে u মানে কত u1 প্লাস কত u2, এই দুটোকে যদি যোগ করা যায় 4 4 8, 6 4 10 শূন্য হয় থাকে 1 2, তাহলে এত/c, এটা অ্যান্সার 208/c। এটা আশা করি আমি বোঝাতে পেরেছি, আশা করি। তাহলে কারোর যদি মনে হয় একটা স্ক্রিনশট তোরা তুলে নিতে পারিস, আমি বোর্ড থেকে সরে এসেছি, একটা স্ক্রিনশট করে নিতে পারিস। আমার বোর্ডের জায়গা ছিল না বলে, নালে একটা বেন্ডিং মোমেন্ট দিয়েও একটা অঙ্ক দেখিয়ে দিতাম, এরম টাইপের একটা অঙ্ক, সেটা আবার অন্য টাইপের দেখাতাম, অন্য টাইপের মানে ইন্টিগ্রেশন দিয়ে কাজ করতে হতো, এরম টাইপের অঙ্ক দেখাতাম। ঠিক আছে, ইন্টিগ্রেশন দিয়ে কাজ করা অঙ্কগুলো খুব ভালো, এরম টাইপের অঙ্ক পরীক্ষায় আসার চান্স আছে, যে কারণের জন্য আমি জিলেট এক্সাম বুস্টার নিলাম। জিলেট এক্সাম বুস্টারটা নিয়ে অনেকেরই আশা ভরসা সবকিছু ছিল, এবং সবাই বলতো যে স্যার জিলেট এক্সাম বুস্টারটা নিয়ে আসুন, জিলেট এক্সাম বুস্টারটা নিয়ে আসুন। তা আমি স্টুডেন্টদের কথাবার্তা ভেবে বা তোদের দিকে তাকিয়ে, কারণ সামনে পরীক্ষা চলে এসছে, আবার তোদের আবার এও চলছে, মানে সেমিস্টারও চলছে, 6 সেমিস্টার এক্সামও চলছে, মানে যারা এবারে দিচ্ছে, যারা গত বছরে তাদের তো চলছে না, যারা এবছরে দিচ্ছে তাদের 6 সেমিস্টারে চলছে। তাই এই কারণের জন্য আমি দুটো অঙ্ক, এমন অঙ্ক নিয়ে এলাম যাতে কিনা তোরা দেখলে খুশি হবি, এই অঙ্ক দুটো দেখলে তোরা মোটামুটি একটা মনে ভরসা পাবি যে এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় আসার চান্স আছে। ঠিক আছে, যদি একটু এবার কিরকম টাইপের পরীক্ষায় আসতে পারে বা না আসতে পারে বা কোনো কিছু, আমি তো সেটা আমি পরে বলবো। যদি আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবি, যাতে কিনা আমি নেক্সট ক্লাসে এক্সাম বুস্টারটা নিয়ে আসতে পারি, জিলেট এক্সাম বুস্টার। এবার তো জিলেট এক্সাম বুস্টার নিয়ে আসবো 2022-এর জন্য, কিন্তু তার আগেও তোদের জন্য যদি নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই তোরা কমেন্ট বক্সে লিখবি যে এটা এটা হলে ভালো হয় বা এটা করলে ভালো হয়, তাহলে অবশ্যই করে নিয়ে আসবো। যদি এটা যদি দেখি পপুলারিটি আছে, আমি তো প্রত্যেকটা ক্লাস এটাই বলে দিই যে আমার যদি পপুলারিটি যদি ঠিকঠাক মতো থাকে, পপুলারিটি মানে লাইক, ঠিক আছে, অথবা ভিউজ, অথবা নিচে কমেন্ট, ঠিক আছে। ডিসলাইক দেবে, কিছুজন ডিসলাইক দেবে, সেটা কোনো ব্যাপার না, ডিসলাইক দেওয়াটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি আগেও বলেছি যে ডিসলাইক দেওয়াটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। ডিসলাইক যে কেউ দিতে পারে, আমার ক্লাস সবার কি ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, সবার খুব ভালো, ঠিক আছে। এই কারণের জন্য ডিসলাইক করবে, ডিসলাইক নিয়ে আমি কখনো চিন্তা করি না, আগে থেকে বলে দিচ্ছি। আমি চাই যে তোদের ভালোবাসা, জাস্ট তোদের ভালোবাসাটা চাই, যাতে কিনা তোরা যদি কমেন্ট এবং লাইক যদি ভালো থাকে এবং ভিউজ যদি ভালো থাকে, তাহলে অবশ্যই করে জিলেট এক্সাম বুস্টার খুব তাড়াতাড়ি নিয়ে আসবি, আবার হয়তো কাল বা পরশু দিনে আবার তোরা দেখতে পাবি। তাহলে আজকে এত অবধি থাকুক, সবাই ভালো থাকিস।